স্টুডেন্ট সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে কি রান্না হবে তোমাদেরকে সেটা দেখাবো। তো দেখো চলে আসলাম সিধা রান্না করে। দেখো উস্তের পাতা, মা অনেকগুলো উচ্ছে পাতা তুলে এনেছে, বলছে কি উচ্ছে পাতার ঝোল খাবে। তো সেই জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে একটুখানি সরষের তেল দিয়ে দিলাম। আর ছিল কালকের চিংড়ি মাছগুলো, তো চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর কি বলো তো, মা বলছিল এতটা চিংড়ি মাছ লাগবে না, তো কয়টা তুলে রেখে তারপরে 4-5টা চিংড়ি মাছ কেটে কেটে দিয়েছি। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, তো সেটার ভিতরে 1 গ্লাস জল দিয়ে দিলাম। তো জলটা ভালো করে ফুটবে, মাছটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে কিন্তু উচ্ছে পাতাটা দেবে, না হলে বেশি তেতো হয়ে যাবে। তোমরা তেতো মানে কে কে তেতো খেতে বেশি ভালোবাসো তারা একটু আগে দেবে, আর যারা কম খেতে পছন্দ করো তারা একটু পরে দেবে। দেখো উচ্ছে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ পরে দেখবে সেটা পুরো গলে যাবে। তো সেই জন্য সোমবার দেব, তার জন্য আমি একটু কয়েকটা রসুন কুচি নিয়ে নিয়েছি। এবার মানে ঝোলটাকে নামিয়ে নিলাম উচ্ছে পাতার। তো বেশিক্ষণ জ্বালাবো না, জ্বালালে তেতোটা বেরিয়ে যাবে, তেতো বেশি হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো সেই জন্য দেখো নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দেব। বেশি কিছু মশলা লাগে না এটাতে, আর ভীষণ উপকারী, খেলে কৃমিও সারে। তো আমার পাপার কৃমি হয়েছিল, সেই জন্য উচ্ছে পাতার ঝোল করা আজকে। তো জিরেটা হয়ে গেছে ভালোভাবে, তো তার ভেতরে দিয়ে দিলাম রসুন কুচিগুলো নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তো ভাজার পরে দিয়ে দেবে সেই ঢেলে রাখা সবজিটা। তো দেখো দিয়ে দিলাম, কি সুন্দর লাগছিল, ফুটছিল ভীষণ, সবুজ সবুজ রঙের সবজি, দেখলেই খেতে ইচ্ছে হয়। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো দেখো টেনটেনা রেডি আমার উচ্ছে পাতার ঝোল। বাড়িতে অবশ্যই ট্রাই করবে, ভীষণ উপকারী। সবাইকে টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।